أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد সবাই পড়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم সম্মানিত মুসলিয়ান কিরাম সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে ভালোবেসে মহব্বত করে পবিত্র শাওয়ালের আজকের এই দ্বিতীয় জুমায় শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। পবিত্র হজ্জুল মুবারক আমাদের সামনে রয়েছে। শাওয়াল মাস থেকে হজ্জের প্রস্তুতি শুরু হয়ে যায়। এমন একটি পবিত্রতম মাসে আজকের এই পবিত্র জুমার দিনে যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আসার তৌফিক দিয়েছেন, সেই মহান মালিকের দরবারে তারই দেওয়া জবান দিয়ে তারই শেখানো ভাষায় কালিমাতে শুকর আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? যে মহান আল্লাহ তাআলার প্রশংসা করলাম, সে আল্লাহ তাআলার রাসূল আমাদের প্রিয় নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র জুমার দিনে আমরা আগ্রহ সহকারে মসজিদে আসি, আল্লাহর ঘর মসজিদে আসি। যতক্ষণ মসজিদে থাকি আমাদের হৃদয়ে আমাদের মনে আল্লাহ তাআলার ভালোবাসা নিয়ে আসি। মসজিদ মূলত এমন একটি জায়গা, পৃথিবীর মধ্যে সর্বোত্তম স্থান, এবং আমাদের প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মসজিদু রাওদাতুম মিন রিয়াজিল জান্নাহ।
পৃথিবীর মধ্যে মসজিদ হলো জান্নাতের বাগান। এই বাগানে তোমরা বেশি বেশি গমন করো। আর যারা মসজিদে বেশি বেশি গমন করে তাদের ব্যাপারে প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মসজিদে সকাল সন্ধ্যা আসে, মসজিদে বেশি দেখা যায়, আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে, তাদের ব্যাপারে সাক্ষ্য দিতে পারো যে লোকটা একজন ঈমানদার মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য একটি সমাজের সার্বিক দিক নির্দেশক হিসাবে, সার্বিক ব্যবস্থাপক হিসাবে মসজিদের ভূমিকা অপরিসীম। একটি মসজিদে পারে একটা মহল্লাকে, একটা সমাজকে একটি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ এবং চমৎকার সৌহার্দ্যপূর্ণ সমাজে পরিণত করতে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় মসজিদের কথা বলেছেন। সূরা জিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। যে নিশ্চয়ই দুনিয়াতে যত মসজিদ আছে, মসজিদের বহুবচন মাসাজিদ, যার শাব্দিক অর্থ হলো সিজদার স্থান, যেখানে আমরা সিজদা দিই কাকে? আল্লাহ তাআলাকে সিজদা দিই, সাজদা। এই মসজিদগুলো শুধুমাত্র একমাত্র অনলি ফর নিবেদন কার জন্য? আল্লাহর জন্যই মসজিদগুলো। এজন্য মসজিদের কোনো ব্যক্তি মালিকানা হয় না, কোনো ব্যক্তি মসজিদের উপর প্রভাব বা কর্তৃত্ব করতে পারে না। কেউ যদি মসজিদের জন্য কোন জায়গা দান করে, সেটা অক্ষ করে দিতে হয় কার নামে? কারণ মসজিদ কার? এখানে সর্বসাধারণ যারাই পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্যই মসজিদ উন্মুক্ত থাকবে। প্রত্যেকেই মসজিদে আসতে পারবে, সবার জন্য অবাধিত সুযোগ থাকবে। সেই মসজিদ একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। অতএব মসজিদ থাকবে তাওহীদের কেন্দ্রবিন্দু। সেখানে আল্লাহর সাথে অন্য কোন সত্তাকে, অন্য কোন শক্তিকে বা অন্য কোন ক্ষমতা মসজিদে প্রয়োগ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাওবার মধ্যে বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। মসজিদ আবাদকারী কারা হবে? সাধারণত আমরা জানি একটা মসজিদ মানে সেখানে একজন ইমাম সাহেব থাকবে, মুয়াজ্জিন থাকবে, খাদেম থাকবে, মসজিদের একটা সুশৃঙ্খল পরিচালনা কমিটি থাকবে এবং কিছু মুসল্লি থাকবে। প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন কাজ রয়েছে। প্রথম যিনি ইমাম সাহেব থাকবেন, তার দায়িত্ব হলো মসজিদের নামাজের পরিচালনা করা, নামাজের সময় নির্ধারণ করা এবং সকল মুসল্লিদের পারিবারিক, সামাজিক সকল প্রকারের ইসলামের আলোকে দিক নির্দেশনামূলক কথা বলা, যে কথাগুলো প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে। বিশেষ করে সামাজিক শৃঙ্খলা, সামাজিক শান্তি, পারিবারিক শান্তি এবং দেশে কিভাবে শান্তি আসতে পারে, কোন পথে চললে আমরা শান্তির পথে থাকতে পারি, এই বিষয়গুলো একজন ইমাম এবং খতিবের দায়িত্ব। একটি মুসল্লি একজন মসজিদ বা একজন মুসল্লি একটি মসজিদে আসলো, একজন ইমাম সাহেব যদি জানে যে লোকটির নামাজ হচ্ছে না, রুকু হচ্ছে না, সিজদা হচ্ছে না, কোরআন তেলাওয়াত হচ্ছে না, তখন ইমাম সাহেবের দায়িত্ব
সার্বিকভাবে চেষ্টা করা যে মুসল্লিদের কোরআন তেলাওয়াত শুদ্ধ করা, তাদের রুকু সাজদা ঠিক করা, তাদের সার্বিক ঈমানি যে আমলি এই জিন্দেগিকে স্বাভাবিকভাবে শুদ্ধ করে করার জন্য চেষ্টা সাধনা করা, ঠিক কিনা বলেন? ঠিক একজন মুয়াজ্জিন সাহেব যিনি আযানের মাধ্যমে নিয়মিত আযান দিয়ে মানুষকে নামাজের দিকে ডাকতেন, প্রয়োজনে ইমাম সাহেবকে সহযোগিতা করবেন। কাদের সাহেব যারা আছেন তারা মসজিদের সার্বিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন, মুসল্লিদের জন্য সবসময় তারা মসজিদটাকে ক্লিন রাখবেন, পরিষ্কার রাখবেন। ঠিক মসজিদ পরিচালনা কমিটি যারা থাকবে তাদের থাকবে সার্বিক দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন অন্তত 4টি গুণের কথা বলেছেন, যারা মসজিদকে আবাদ করবে তাদের প্রথম গুণ থাকতে হবে আল্লাহর উপরে এবং পরকালের উপরে অগাধ বিশ্বাস থাকতে হবে। কার উপরে? আল্লাহর উপরে এবং পরকালের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে 16 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর মসজিদ সমূহ আবাদ করবে ওই সমস্ত ব্যক্তিরা। তাফসীরে ইবনে কাসীরের লেখক তিনি আমারা ইয়ামুরুর এর অর্থ করেছেন যে মসজিদের সার্বিক ব্যবস্থাপনা ওই সমস্ত লোকেরাই থাকবে যাতে ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। এক নম্বর হলো আল্লাহর উপরে স্বচ্ছ ঈমান আছে। ওয়াল ইয়াউমিল আখির, দ্বিতীয় নম্বর যে পরকালের উপর বিশ্বাস রাখে। তাহলে এক নম্বর হলো কার উপর ঈমান রাখতে হবে? আল্লাহর উপরে। দ্বিতীয় নম্বর যারা পরকালের উপর বিশ্বাস আছে। 3 নম্বর গুণ হলো ওয়াকামুস সালাহ, যে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে একজন নামাজি হবে, নামাজ কায়েমকারী হবে। নামাজ কায়েম করার অর্থ সকল তাফসীরকারগণ বলেছেন যে নিজে নামাজ পড়া এবং নামাজের যে দাবি আছে সকল প্রকার অন্যায় থেকে নিজেকে মুক্ত রাখা, সামাজিক যত অপরাধ রয়েছে সকল অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখা, আল্লাহর বিধানকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া, সকল ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলাই হলো নামাজ কায়েম করার। 4 নম্বর গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইতাইস যাকাত। এই বাচ্চা দুলারে দুই জায়গা তুমি পাশে আসো, এখানে আসো, এদিকে আসো। 4 নম্বর কি? 4 নম্বর হলো আল্লাহ তাআলার দেওয়া যে সম্পদ, আল্লাহর দেওয়া যে মাল, এটা আল্লাহর রাস্তায় ন্যায়সঙ্গতভাবে খরচ করা। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন এই সম্পদ যদি নিসাব পরিমাণ হয়ে থাকে, ওই ব্যক্তিরা যারা মসজিদ আবাদ করবে তাদের দায়িত্ব হলো সম্পদের যাকাত দেওয়া। তাদের দায়িত্ব কি? সম্পদের যাকাত দেওয়া। এরপরে যে গুণটার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার, যে সে সদা সর্বদা সৎ কাজের আদেশকারী হবে এবং অসৎ কাজের নিষেধকারী হবে। সৎ কাজের সবসময় আদেশকারী ব্যক্তি আল্লাহর ঘরের দায়িত্ব নিবে এবং অসৎ কাজের যে নিষেধকারী ব্যক্তি সেই ব্যক্তি আল্লাহর ঘরের দায়িত্ব নিবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। হতে পারে ওই সমস্ত ব্যক্তিরা যাদের উপরে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এসে যায় তারা যেন এই কাজগুলো পালন করে হেদায়েতের পথেই থাকে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করে আল্লাহর ঘরের দায়িত্ব দিয়েছেন। এটা তার নিজের ব্যক্তি যোগ্যতা হয় নাই, হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে হয়েছে।
একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন খাদেম, একজন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সেক্রেটারি, উপদেষ্টা মণ্ডলী, এই সব কিছু নির্ধারণ হয়ে থাকে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। অতএব আল্লাহর পক্ষ থেকে যদি এই দায়িত্ব প্রাপ্ত হয়ে থাকে, অবশ্যই তাকে এই কয়েকটি গুণের অধিকারী হতে হবে। এক নম্বর হলো নিজে একজন স্বচ্ছ ইমানদার হতে হবে। আর ইমানদার কাকে বলে? ইমানদার বলা হয় যে শান্তি বিষয়ের উপরে যে সব সময় স্বচ্ছ বিশ্বাস রাখে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই শান্তি বিষয়টাকে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। এরপরে বিশেষ করে দুনিয়ার এই জীবনকে, বিশেষ করে পরকালের জীবনকে দুনিয়ার জীবনের উপরে সার্বিকভাবে প্রাধান্য দিতে হবে। সব সময় সে প্রাধান্য দিবে কাকে? আল্লাহর বিধানকে, পরকালকে, মৃত্যুর পরবর্তী যে জীবনটা। কারণ মৃত্যুর পরবর্তী জীবনটাই হলো আসল জীবন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আখিরাতের চেতনার কথা বলেছেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে যদি পরকালের ভয় থাকে, জবাবদিহিতার ভয় থাকে, তাহলে তার মধ্যে স্বচ্ছতা থাকবে, তার মধ্যে আমানতদারিতা থাকবে, তার মধ্যে থাকবে জবাবদিহিতা, তার মধ্যে থাকবে শিষ্টাচারিতা, তার মধ্যে থাকবে ভদ্রতা, তার মধ্যে থাকবে সকল প্রকারের মানবিক সার্বিক গুণ সম্পন্ন হবে সে। ঠিক কিনা বলেন? যার মধ্যে পরকালের ভয় আছে। এজন্য প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাক্কি জীবনে সকল মুসলমানদেরকে প্রস্তুত করেছেন, মুসলমানদের ঈমানকে মজবুত করেছেন। সকল মুসলমানগণ একসময় যারা মূর্তি পূজা করত, একসময় যারা কোনো জড় পদার্থের সামনে মাথা নত করত, একসময় যারা বংশীয় গৌরব নিয়ে পড়ে থাকতো, একসময় যারা বাপ দাদার ধর্ম নিয়ে পড়ে থাকতো, সকল প্রকারের এই জাহালাত থেকে, সকল প্রকারের অজ্ঞতা থেকে তারা মুক্ত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে পরিপূর্ণ একজন খাঁটি মুমিনে পরিণত হয়েছিলেন। ঠিক কিনা বলেন? খাঁটি মুমিন হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলোকে নিয়েই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে নিয়েই মদিনায় হিজরত করেছেন। একদল উপযুক্ত ব্যক্তি, সার্বিক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে তিনি মদিনায় গিয়েছেন। সেখানে যাওয়ার পরে তিনি ইসলামী খেলাফত কায়েম করেছেন। রাষ্ট্র ব্যবস্থাপনায় তিনি ইসলামের সার্বিক সকল প্রকারের সৌন্দর্য জনগণের সামনে তুলে ধরেছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা বিজয় করলেন, বিজয়ের দিনে তিনি অতিশয় বিজয়ের আনন্দে উত্তেজিত হয়ে যাননি, অহংকারী হয়ে যাননি। ক্ষমতা পেয়েই তিনি কখনো নিজেকে বড় মনে করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় প্রবেশ করেছেন, মানুষ বুঝতেই পারে নাই যে মক্কায় একজন রাষ্ট্রপতি সে মক্কা বিজয় করেছে। কারণ মক্কার সীমানায় যখন নবীজি প্রবেশ করেছেন, ঠিক সেই অবস্থায় নবীজি ছিলেন উটের দড়ি হাতে, আর উটের উপরে ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র হযরত যায়েদ বিন হারেসা। সুবহানাল্লাহ। কারণ দুজনেই পালাক্রমে কিছু সময় একজন উঠে বসেছিলেন, আবার আরেকজন রশি ধরে সামনে এগিয়েছিলেন। এইভাবে ঠিক কাছাকাছি যখন এসেছে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালা ছিল উটের রশি ধরে এগিয়ে যাওয়া। মক্কার লোকেরা সবাই আশ্চর্য হয়ে গেছে যে এই কি সে ব্যক্তি যে আমাদের বাপ দাদার ধর্মকে এভাবে ধ্বংস করে দেওয়ার জন্য এ করেছে। মক্কার লোকেরা তাকে এভাবে সবাই সাদরে গ্রহণ করেছে। এবং শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন শত্রুদেরকেও এইভাবে শত্রুতামূলক আচরণ করেননি। তিনি কোরআনের একটি আয়াত বলেছেন, যে আয়াতটি হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের ক্ষেত্রে বলেছিলেন
ভাইয়েরা তাকে হত্যা করার জন্য গভীর চক্রান্ত করে যখন তাকে এভাবে কুয়ায় নিক্ষেপ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রনায়ক হলেন। তারপরে তিনি ভাইদের উপরে প্রতিশোধ পরায়ণ হননি। তিনি বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নেই, আমার কোনো নালিশ নেই। তোমরা যেটা করেছো সেটার প্রতিদান তোমরা আল্লাহর কাছেই পাবে, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদেরকে মাফ করে দেন। ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছিলেন যে আজকে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো। এমনকি তিনি এই কথাও বলেছেন যে আমার শ্বশুর হযরত আবু সুফিয়ান, যিনি তখনও মুসলমান হননি, তিনি ছিলেন মক্কার কুরাইশ নেতা। একজন নেতার সম্মানে তিনি এটাই বলেছিলেন যে আবু সুফিয়ানের কাছে যদি কেউ আশ্রয় গ্রহণ করে তাকেও আমি মাফ করে দিলাম, তাকেও আক্রমণ করা যাবে না। কেউ যদি দরজা বন্ধ করে থাকে, কেউ যদি নিরাপদ আশ্রয়ে দরজা বন্ধ করে রাখে, তাকেও ক্ষমা করে দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দৃষ্টান্ত আজকে শাসক শ্রেণীকে নিতে হবে, যে শাসন ক্ষমতা পাওয়ার পরে যারা অতি অহংকারী হয়ে তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য নানা প্রকারের আয়োজন করে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শিক্ষা দিয়েছেন যে না, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আজকে যারা শাসক তারা কালকে শোষিত হতে পারে, তারা আবার প্রজাও হতে পারে। যে রাজা সে যে প্রজা হবে না এর কোনো গ্যারান্টি নেই, আছে? এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে, যাদের মধ্যে তাওহীদ নেই, তাদের ব্যাপারে বলেছেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ, কোন মুশরিকের এটা উচিত হবে না, কোন মুশরিককে মুসলমানরা দায়িত্ব দিতে পারে না আইয়ামুরু মাসাজিদাল্লাহ, যে তারা মসজিদ আবাদ করবে, মসজিদ দেখাশোনা করবে। বরঞ্চ মসজিদ দেখাশোনা করতে হলে মান আমানা বিল্লাহি, আল্লাহর উপরে সবার আগে ঈমান আনতে হবে, পরিপূর্ণ ঈমান। দুই নম্বর হলো পরকালের উপরে স্বচ্ছ বিশ্বাস রাখতে হবে। কারণ আমরা যারা এখানে আছি আর যারা নাই, আজ থেকে 100 বছর আগে কেউ দুনিয়াতে ছিলাম না, অথবা 50 বছর আগেও কেউ ছিলাম না, 50-60 বছর পরেও কেউ দুনিয়াতে থাকবো না। আমাদের বাবা গেছে, মা গেছে, অনেকের নানা গেছে, আত্মীয় স্বজন গেছে। আমরা যে কখন যাবো তার কোনো গ্যারান্টি আছে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা কেবলমাত্র একমাত্র ভয় করবে কাকে? আল্লাহ। ভয় তোমাদের অন্তরে থাকতে হবে। ওয়াকুলু কাওলান সাদীদা, এবং সব সময় ন্যায়সঙ্গত কথা বলবে। কুলু কাওলান লাইয়িনা, নম্র ভাষায় কথা বলবে, ন্যায়সঙ্গত কথা বলবে। কুলু সাদিকান, সত্য কথা বলবে, সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করে কথা বলবে না। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। যখন তোমার জবান দিয়ে তুমি সততা বজায় রাখবে, সত্য কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তার বিনিময় দিয়ে দিচ্ছেন, ইউসলিহু লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি কোনো ব্যক্তি সততার উপরে থাকতে পারে, সততার উপরে টিকে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন যোগ্যতা দান করে দিবেন, এমন উপযুক্ত সে হয়ে যাবে, এমন ওই সেই যোগ্যতা সে পাবে, কথা বলার শক্তি দেয় আল্লাহ রাব্বুল আলামিন, কথা বলার শক্তি দিয়ে দিবেন। সে অসচ্ছল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সচ্ছলতা দিয়ে দিবেন। সে সামাজিকভাবে অসম্মানিত, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়িয়ে দিবেন। ইউসলিহু লাকুম আ'মালাকুম, আল্লাহ রাব্বুল আলামিন সকল কাজের মধ্যে তাকে সংশোধন দিয়ে দিবেন। জোরে সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের
সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। যে গুনাহগুলো দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় হয়ে থাকে, শয়তানের ধোঁকায় পড়ে বিভিন্ন ভাবে আমরা করে থাকি, যদি আমরা স্বচ্ছতার উপরে থাকার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছোট বড় সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। 3 নম্বর হলো ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আর যে আল্লাহ এবং তার রাসূলের পুরোপুরি আনুগত্য করে চলবে, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, অনুকরণ করবে সব ক্ষেত্রে, ব্যক্তি পরিবার সমাজ সর্বক্ষেত্রে, যে আল্লাহ এবং রাসূলের ইতাআত করবে, এরকম ইতাআতকারীরা ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সেই চূড়ান্ত পর্যায়ের সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা কেউ বাবা, আবার কেউ পরিবারের কর্ণধার, কেউ সমাজের কর্ণধার, কেউ বা নিজের হাত বা অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। এজন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। নবীজি বলেন, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই একজন এক একটা ক্ষেত্রে দায়িত্বশীল। আমরা হয়তো ভাবি আমি তো আমার একটা পরিবার চালাই, আমি কিসের দায়িত্বশীল? শুধু পরিবার নয়, একজন ব্যক্তি তার জবানের দায়িত্বশীল, একজন ব্যক্তি তার দুটো হাতের দায়িত্বশীল, একজন ব্যক্তি তার দুটো পায়ের দায়িত্বশীল, তার অন্তঃকরণের দায়িত্বশীল, তার দিমাগের দায়িত্বশীল, তার কানের দায়িত্বশীল, তার চোখের দায়িত্বশীল। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। এটা বিশ্বাস হয় কি হয় না? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, সেই দিন সাক্ষ্য দিবে প্রত্যেকের এই জিহ্বা, যে জিহ্বা দিয়ে আমরা জেনে বলি, না জেনে বলি, মিথ্যা বলি, সত্য বলি, গীবত করি, পরনিন্দা করি, পরচর্চা করি। আবার যে জিহ্বা দিয়ে আমরা কোরআন পড়ি, যে জিহ্বা দিয়ে আমরা জিকির করি, যে জিহ্বা দিয়ে আমরা সত্য কথা বলি, যা কিছু করি, কিয়ামতের দিন এই জিহ্বা আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে কার কাছে? আল্লাহর কাছে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম। দ্বিতীয় নম্বর, আল্লাহর দেওয়া হাতগুলো আল্লাহর সাথে কথা বলবে। হাত বলবে, মাবুদ গো, আপনার বান্দাকে আপনি আমাকে দিয়েছিলেন আপনার বান্দার সাথে, সে তো আমার সাথে ভালো ব্যবহার করে নাই অথবা করেছে। এটাও কথা বলবে, হাতগুলো আল্লাহর সাথে কথা বলবে। ওয়া আরজুলুহুম, এবং দুই পা আল্লাহর সাথে কথা বলবে। কি কথা বলবে? বিমা কানু ইয়াকসিবুন, যা কিছু আমরা অর্জন করেছি, আমরা যা কিছু কামাই করেছি, যা কিছু উপার্জন করেছি, সব বিষয় আল্লাহর সাথে বিশদভাবে কথা বলে হয়তো পক্ষে সাক্ষ্য দিবে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে। সেদিন যদি আমাদের বিপক্ষে অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দেয়, তাহলে মহা বিপদ আমাদের, ঠিক কিনা বলেন? আর যদি পক্ষে সাক্ষ্য দেয়, তাহলে সেদিন আমাদের জন্য মহা কল্যাণ, মহা সফলতা। আর ওই সফলতাই চূড়ান্ত সফলতা। এজন্য চূড়ান্ত সফল কাম হওয়ার জন্য যাকে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিবেন, সেই দায়িত্বকে পুরোপুরি পালন করতে হবে, চেষ্টা করতে হবে, আর দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে, যেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের এই দায়িত্ব আমাদের সবাইকে পালন করার তৌফিক দান করে দেন বলি আমিন। আরেকটি বিষয় না বললে নয়, যে বর্তমান প্রাথমিক বিদ্যালয়, যেটি মানুষের শিক্ষার একেবারে প্রথম স্তর, ফাউন্ডেশন স্তর, এই প্রাথমিক বিদ্যালয়গুলোতে একটা দাবি উঠেছে এদেশের সকল মুসলমানদের,
যে প্রত্যেকটা বিদ্যালয়ে একজন ধর্মীয় শিক্ষক আবশ্যক করে দিতে হবে। আপনারা এই মতের পক্ষে আছেন না বিপক্ষে আছেন? প্রত্যেকে আমরা এই দাবি করি যে প্রাথমিক স্কুলে, যেটি কিছুদিন আগেও দাবি হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য কথা, যে সঙ্গীতের শিক্ষক নিয়োগ হচ্ছে, অথচ ধর্মীয় শিক্ষক এখনো নিয়োগ হচ্ছে না। তা আমাদের সন্তানদেরকে আমরা কি